নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো দেহাতি বিহারি চিকেন। দারুণ টেস্টি এই রেসিপিটা। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বানানোও কিন্তু তেমনই সহজ। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজি চিকেন, যেটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এরপর এই সব কিছু দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব, আর তারপরে এটাকে আমি 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেবো। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। এরপরে চিকেনগুলোকে আমি ভাজার জন্য এক পিঠটা সময় দেব। তো খানিকক্ষণ হয়ে গেছে, এক পিঠটা ভাজা হয়ে গেলে এবারে আমি একে একে চিকেনগুলোকে সব উল্টে দেবো, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো আবারও আমি উল্টে দিয়ে আরও একটু অপেক্ষা করব। তারপরে আমি উল্টে পাল্টে ভালো করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এরপরে চিকেনগুলোকে আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দেবো। তো সব চিকেনগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে দিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে কিছু গোটা মশলা। তার মধ্যে আছে 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 2টো বড় এলাচ, 3টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 1/2 চামচ গোটা ধনে, আর 1 চামচ গোটা জিরে। তো এই সমস্ত মশলাগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো ভাজতে ভাজতে বেশ কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। এই কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি করে কাটার প্রয়োজন নেই, একটু বড় বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই। তো যতক্ষণে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আমি এখানে আরেকটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি 1 থেকে ইঞ্চি আদা, 9-10টা রসুনের কোয়া, আর 1 কেজি যেহেতু আমার চিকেন সেই জন্য আমি এখানে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এইগুলোকে আমি থেতো করে নিলাম, একদম মিহি করে থেতো করার প্রয়োজন নেই। এদিকে আমি পেঁয়াজগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। তো বেশ খানিকটা পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নিলাম 3টে বড় বড় গোটা রসুনগুলোকে খুব ভালো করে ধুয়ে ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজের সাথে এটাও আমি একটুক্ষণ ভেজে নিলাম। এরপরে যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছিলাম, সেই থেতো করা মশলাটাকে আমি সমস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই সবটাকে আমি কিছুক্ষণ ধরে আবারও ভালো করে ভেজে নেব। তো সবটা আমার ভেজে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিকেন মশলা পাউডার, আর 2 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ দিলাম, আর দিয়ে দিলাম স্বাদমতো নুন যেহেতু আমার চিকেনে মাখানো ছিল কিছুটা, আর বুঝে নুনটা এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে 2 টেবিল চামচ জল দিয়ে মশলাটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মাঝে মাঝে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কিছুটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম মিনিট 1.5 থেকে 2-এর জন্য। তো মিনিট 2 পরে ঢাকনাটা খুলে নিলাম। মশলাটা কিন্তু বেশ আমার নরম হয়ে মাখো মাখো হয়ে গেছে। তো আবারও আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কষাতে কিন্তু একদম বেশ সুন্দর করে মিহি হয়ে যাবে, আর তবেই কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হবে। তো মশলাটা আমার ভীষণই ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম, অর্থাৎ চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আবারও আমি কিছুক্ষণ এই সবটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই বিহারি চিকেনে কিন্তু কোনো দই বা টমেটো ব্যবহার করা হয় না।
তো চিকেনটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। তো জলটা অর্থাৎ গ্রেভিটা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিতে হবে। যদি ভাত দিয়ে খাওয়া হয় তাহলে বেশি পরিমাণে দিতে হবে, আর যদি রুটি দিয়ে খাওয়া হয় তাহলে একটু কম পরিমাণে জল দিলেও হবে। এরপরে এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে সবটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। তো মিনিট 8-10 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। আর রসুনগুলো গোটা আছে, অথচ রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। তো কুচিয়ে রাখা ধনেপাতা দেওয়ার পর ভালো করে এটাকে আরেকবার মিশিয়ে দিয়ে এটাকে আমি আরও 1.5 থেকে 2 মিনিট ভালো করে ফ্লেমটাকে জোরে দিয়ে ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার দেহাতি বিহারি চিকেন একদম রেডি হয়ে যাবে। এরপরে গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর একটা অ্যারোমা এর থেকে আসছে। এরপরে আমি সার্ভিং বোল নিয়ে নিয়েছি। তো গরম গরম দেহাতি বিহারি চিকেন আমি সার্ভিং বোলে তুলে নিয়েছি সার্ভ করার জন্য। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি দেহাতি বিহারি চিকেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন।